আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। ভোটের অঙ্ক বড় জটিল। আমরা দাবা খেলি, দাবার চাল সেটা জটিল জানি, কিন্তু ভোটের অঙ্ক সেটা আরও জটিল। সেই ভোটের অঙ্ক আজ আমরা মেলানোর চেষ্টা করব গাজীপুরের 5টি আসন ঘিরে। গাজীপুরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাই গাজীপুর 5 জেলার সংসদীয় আসনে মোট আমরা দেখেছি 19 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গাজীপুর 2 আসনে সর্বাধিক 8 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। নানা কারণে এদের প্রার্থিতা বাতিল হয়েছে। এবার আমরা দেখে নেব গাজীপুরের 5টি আসনের ভোটের হিসাব নিকাশ। গাজীপুর 1 আসনটি জেলার কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের 1 থেকে 12 নম্বর ওয়ার্ড সমূহ নিয়ে গঠিত এবং এখানে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিএনপি জিতেছে শুধুমাত্র একবার, সেটাও 1996 সালের ফেব্রুয়ারির নির্বাচনে। আওয়ামী লীগ এখানে সব সময়ই জিতে এসেছে বাকি নির্বাচনগুলোতে। আওয়ামী লীগ এবার নির্বাচনে না থাকায় সেই সুবিধা বিএনপি পাবে, সেটা স্বাভাবিকভাবেই বলা যায়। এবারে দেখে নেব এই আসনের ভোটের হিসাব নিকাশগুলো। গাজীপুর 1 আসনে মোট ভোটার আছে 7,20,938 জন, অনেক বড় সংখ্যার ভোটার। পুরুষ ভোটার আছেন 3,60,000-এর বেশি, মহিলা ভোটার আছেন 3,60,000-এর বেশি, তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 12 জন এবং এখানে নতুন ভোটার আছেন, অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সময়টা, এই সময়ে ভোটার হয়েছেন 22,169 জন। 2008 সালে মোট ভোটার এখানে ছিল 5,35,614, সেখান থেকে 7,20,000 এবার, তার মানে 1,85,000-এর উপরে আছে তরুণ ভোটার, অর্থাৎ এই ভোটাররা এখন পর্যন্ত ভোট দিতে পারেনি, এরা সবাই নতুন ভোটার হবেন। সেই সংখ্যাটা মোট ভোটারের 25%। গাজীপুর 2 আসনটি গাজীপুর সিটি কর্পোরেশনের 19 থেকে 39 নম্বর যে ওয়ার্ড এবং 43 ও 57 নম্বর মোট 36টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে, সঙ্গে গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকাও আছে। এখানে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিএনপি জিতেছে শুধু 2 বার। আওয়ামী লীগ এখানে 3 বার জিতেছে। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় স্বাভাবিকভাবেই সেই সুবিধাটা বিএনপি পাবে। এবারে দেখে নেব এই আসনের ভোটের হিসাব নিকাশগুলো। 8,04,333 জন ভোটার আছেন। 8 লাখ ভোটার, অনেক বড় এলাকা এবং অনেক বড় জনগোষ্ঠী। পুরুষ ভোটার আছেন 4 লাখের বেশি, নারী ভোটার আছেন 4,03,000-এর মতো। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 13 জন, নতুন ভোটার আছেন এখানে 21,316 জন এবং তরুণ ভোটার আছেন 2,77,381 জন। সেই সংখ্যাটা 34% মোট ভোটারের, যারা এখন পর্যন্ত এই আসনে ভোট দিতে পারেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রথমবারের মতো ভোট দেবেন বলে অপেক্ষা করছেন। গাজীপুর 3 আসন, সেটা নিয়েও একটু কথা বলবো। তার আগে গাজীপুর 2 আসনের প্রার্থীদের একটু আমরা চিনে নেই। এম মঞ্জুরুল করিম রনি, তিনি বিএনপির মনোনীত প্রার্থী। তিনি এই আসনের সাবেক এমপি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। এম এ মান্নান, তিনি মন্ত্রীও ছিলেন, তার ছেলে। জামায়াত ইসলামের এখানকার প্রার্থী মোহাম্মদ হোসেন আলী, তিনি জামায়াত ইসলামের প্রতিনিধিত্ব করছেন এই আসনে। আমরা গাজীপুর 2 আসনের প্রার্থীদেরকেও চিনে নিয়েছি। গাজীপুর 3 আসনটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় এবং পিরুজালি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিএনপি জিতেছে 2 বার, আওয়ামী লীগ জিতেছে 3 বার। এখানে সীমানা পরিবর্তনের একটা ইস্যু আছে। সীমানা পরিবর্তনের পরে আওয়ামী লীগের ফলাফল এখানে ভালো হয়েছে। আওয়ামী লীগ এবার নির্বাচনে না থাকায় সেই সুবিধা বিএনপি পাবে। এবারে আমরা দেখে নেব এই আসনেরও ভোটের হিসাব নিকাশ। গাজীপুর 3 আসন। গাজীপুর
3 আসনে মোট ভোটার আছে 5,27,356 জন। পুরুষ ভোটার এর মধ্যে 2,60,000, নারী ভোটার আছেন 2,67,000। তৃতীয় লিঙ্গের 7 জন ভোটার আছেন। নতুন ভোটার হয়েছেন এখানে 4,000। তরুণ ভোটার আছেন 1,22,874 জন। অর্থাৎ এই 1,22,000 ভোটার তারা 2008 সালের নির্বাচনের পরে ভোটার হয়েছেন। স্বাভাবিকভাবেই এই ভোটাররা এখন পর্যন্ত সংসদ নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেননি। স্বাভাবিকভাবেই এদের ভোট খুব বড় একটা ফ্যাক্টর তৈরি হবে, সেই সংখ্যাটা 23% উপরে। আমরা যদি একটু কারা এই নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন তাদের প্রথম দুজনকে যদি একটু দেখে নেই। এস এম রফিকুল ইসলাম, তিনি বিএনপির প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী। মোহাম্মদ জাহাঙ্গীর আলম এখানে জামায়াতে ইসলামের প্রতিনিধিত্ব করছেন। গাজীপুর 4 আসনটি একটু দেখব। এই আসনটি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা নিয়ে গঠিত। এটা তাজউদ্দিনের আসন বলা হয়। এখানে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিএনপি জিতেছে শুধুমাত্র 2 বার। হান্নান শাহর আসন, আওয়ামী লীগ জিতেছে 3 বার। আওয়ামী লীগ এবারে নির্বাচনে না থাকায় স্বাভাবিকভাবে বিএনপি সুবিধা পাবে, সেটি আমরা বলতে পারি। এবারে একটু দেখে নেব এই আসনের ভোটের হিসাব নিকাশ করে। গাজীপুর 4 আসনে মোট ভোটার 3,30,977 জন। পুরুষ ভোটার 1,64,000, নারী ভোটার আছেন 1,66,000-এর মতো। নতুন ভোটার এখানে 20,000-এর বেশি। তরুণ ভোটার যারা প্রথমবারের মতো ভোট দেবেন বলে ধারণা করা যায়, সেই সংখ্যাটা এখানে অনেক বড়, 1,28,757 জন। সেই সংখ্যাটা মোট ভোটারের প্রায় 39%, খুব বড় সংখ্যায়। আমরা যদি এখানে ক্যান্ডিডেটদের একটু দেখি কারা প্রতিনিধিত্ব করছেন বড় দলগুলোর। বিএনপির মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান, হান্নান শাহর ছেলে। তিনি হান্নান শাহ এই আসনে 2 বার বিএনপির প্রতিনিধিত্ব করেছেন, সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এখান থেকে তিনি নির্বাচন করতেন, ভালো একটা ভোট ব্যাংক তার আছে। সালাউদ্দিন, তিনি নির্বাচন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে। এবং আমরা যেমনটি বলছিলাম যে এখানে যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করছে না এবং তাজউদ্দিন আহমদের বাড়ি হওয়ায় তার একটা প্রভাব বা তার পরিবারের প্রভাব, তাজউদ্দিন আহমদের পরিবারের থেকে এখানে নির্বাচন করেন আওয়ামী লীগের হয়ে। তারা যেহেতু এবার নির্বাচনে নেই, স্বাভাবিকভাবেই এখানে বিএনপি সুবিধা পাবে, সেটি ধারণা করা যায়। আমরা গাজীপুর 5 আসনটি যদি একটু দেখি। গাজীপুর 5 আসন এই জেলার কালীগঞ্জ উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের 3টি ওয়ার্ড নিয়ে গঠিত, 40, 41 এবং 42 নম্বর ওয়ার্ড। আসনটি 2008 সালে প্রথম গঠন করা হয়। 2008 সালের আগে এই আসনটি অন্য আসনের সঙ্গে যুক্ত ছিল। এরপর থেকে এখানে আওয়ামী লীগ জিতেছে। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ এবার নির্বাচনে না থাকায় সুবিধা বিএনপি যে পাবে সেটা ধারণা করা যায়। এবার একটু দেখে নেব আসনের ভোটের হিসাব নিকাশ। মোট ভোটার 3,54,643। পুরুষ ভোটার আছেন 1,79,000, নারী ভোটার আছেন 1,75,000-এর বেশি। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 2 জন। নতুন ভোটার এবার হয়েছেন 22,087 জন। এবং তরুণ ভোটার যারা প্রথমবারের মতো এই আসনে ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে, সেই সংখ্যাটা 1,24,873, সেটা 35% মোট ভোটারের, খুব উল্লেখযোগ্য সংখ্যায়। আমরা দেখে নিচ্ছিলাম বেশিরভাগ আসনেই 35 থেকে 40% কাছাকাছি এখানে তরুণ ভোটার আছেন যারা প্রথমবারের মতো নির্বাচনে ভোট দেবেন। 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন তাদেরকে নিয়ে আসলে প্রেডিকশন করাটা কঠিন, কিন্তু আগের নির্বাচনে যারা ভোটার ছিলেন তাদেরকে একটা ধারণাগত প্রেডিকশন আমরা এই 5টি আসনে পেয়ে গেলাম বলে আমরা মনে করছি। আমরা যদি একটু অতিথিদের যুক্ত করে নিই, এই পর্যায়ে মাঠের ফ্যাক্টরগুলো কি সেই আসনে এখানকার ক্যান্ডিডেটদের যদি একটু দেখতে পারি। 5 আসনে নির্বাচন করছেন একেএম ফজলুল হক মিলন, বিএনপি প্রার্থী। মোহাম্মদ খায়রুল হাসান বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে এখানে প্রতিনিধিত্ব করছেন। ফজলুল হক মিলন একসময়ের তুখোর ছাত্রনেতা, তিনি এই আসনে এর আগেও নির্বাচন করেছেন, প্রতিনিধিত্ব করেছেন এই আসনে। আমরা একটু যদি মাঠের ফ্যাক্টরটা দেখি গাজীপুরের ভোটের, সহকর্মী ইকবাল সরকারকে একটু যুক্ত করে নেব গাজীপুর থেকে। ইকবাল সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে।
আপনার কাছে একটু জানতে চাই, আমরা যে প্রেডিকশন দেখছিলাম সঙ্গে আসলে মাঠের চিত্রটা কি? মাঠে যেহেতু আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই, আওয়ামী লীগের কার্যক্রম নেই, আওয়ামী লীগের যে ভোট ব্যাংক ছিল তাদের ব্যাপারে প্রেডিকশন করা কঠিন। তারপরেও আসলে মাঠের চিত্রটা কি বলছে? ইকবাল সরকার, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, ইকবাল সরকার, ধারণা করছি এবার আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আমি মাঠের ফ্যাক্টরটা একটু জানতে চাচ্ছি, একটু মাঠের ফ্যাক্টরটা জানতে চাচ্ছি আপনার কাছে। যে 5টি আসন রয়েছে, আপনি জানেন যে ঢাকার একেবারে রাজধানী লাগোয়া যে আসন গাজীপুর 2, এটা টঙ্গী এবং গাজীপুর জেলা শহর মিলে। তারপরে গাজীপুরের এক আসন হলো যেটা উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসার পথে চন্দ্রাত্রী মোড়, সেটা হলো এক আসন, অর্থাৎ কালিয়াকৈর উপজেলা এবং সিটি কর্পোরেশনের কিছু অংশ নিয়ে। আর ময়মনসিংহ থেকে ঢাকার দিকে বা গাজীপুর শহর হয়ে ঢাকার ঢোকার যে পথটি, সেটি হলো গাজীপুর 3 আসন, অর্থাৎ শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর এলাকা নিয়ে। তো গাজীপুর জেলার যে 5টি আসন রয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হলো গাজীপুর 2 আসন, রাজধানীর লাগোয়া, যেটি রাজধানীর যে রাজনৈতিক মাঠ অনেক সময় উত্তপ্ত হয়ে ওঠে বা রাজনৈতিক কর্মসূচি চলে, তখন এই আসনটির যে কর্মী সমর্থক আছে তারা বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো এই নির্বাচনেও এই 5টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বলা যায় গাজীপুর 2 আসন, জেলার 5টি আসনের মধ্যে। এই আসনে এই মুহূর্তে প্রার্থী রয়েছেন বাছাইয়ের পরে 10 জন, তবে এখানে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখন বিএনপি এবং জামাত ইসলাম। তবে এই আসনটিতে জামাত নেতৃত্বাধীন জোটের যে সমঝোতা, সেই সমঝোতায় এনসিপি, এখানে আমরা যেটা জেনেছি যে এনসিপি প্রার্থী চূড়ান্ত হবেন। এখনও জামাত ইসলাম এবং এনসিপি দুজনই প্রার্থী রয়েছেন। প্রতীক বরাদ্দের সময় হয়তো সেটা চূড়ান্ত হবে যে কে থাকছেন। তবে মূল বিষয় হলো যে এখানে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, বাছাইয়ে তিনি বাদ পড়েছেন। এখন বিএনপি বেশ একটা ভালো অবস্থানে রয়েছেন এই প্রতিদ্বন্দ্বিতা, এবং বিএনপি যদি এখনও যেহেতু দোলাচলে রয়েছে এনসিপি নাকি জামাত, তারা পুরোপুরি প্রস্তুতিও এখনো নিতে পারছে না, এরকম একটা অবস্থা। তো সুবিধাজনক অবস্থানে এই আসনে রয়েছেন যিনি সাবেক মেয়র, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, তার ছেলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম এ মঞ্জুরুল করিম রনি, তিনি এই আসনে বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী। গাজীপুর 1 আসনে যিনি প্রার্থী রয়েছেন, তিনি এই যে বিগত আমলে তিনি প্রায় 20 বছর ধরেই কালিয়াকৈর পৌরসভার মেয়র ছিলেন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তিনি সদস্য। সেই আসনে ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান। আর তার প্রতিদ্বন্দ্বিতায় যিনি রয়েছেন মূলত জামাতের, তিনি সাবেক সচিব শাহ আলম বকশী। তিনি এখনো পর্যন্ত যেভাবে বিএনপি মাঠ ঘুচিয়েছে বা বিএনপির প্রার্থী, সেইভাবে আমাদের চোখে ততটা তৎপরতা প্রকাশ্য করেনি। আবার সেইখানে তাদের জামাত নেতৃত্বাধীন জোটের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ হাত পাখার যে প্রার্থী সেখানে রয়েছেন, তার চূড়ান্ত কথা এরকম আমরা নিশ্চয়ই নির্বাচন সামনে এগিয়ে আসলে আপনার সঙ্গে আরো কথা হবে। গাজীপুরের এই আসনগুলো নিয়ে আমরা হয়তো আরেকবার একটু রিভিউ করার যদি সুযোগ পাই সেটি করব। অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইকবাল সরকার, গাজীপুর থেকে। দর্শকের পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব, কিন্তু বিরতির আগে বলে রাখি আমরা গাজীপুরের এই আসন নিয়ে আরো কথা বলবো, ভোটের ফ্যাক্টর এবং বিশেষ করে রাজধানীর লাগোয়া হওয়ায় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে তখন যুক্ত হবেন অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান, নির্বাচন বিশ্লেষক। একটা ছোট্ট বিরতির পরে ফিরে আসছি ভোটের। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি
ভোটের অঙ্কে। সঙ্গে আমি মাহবুব হাসান। বিরতির আগে পরিচয় করিয়ে দিয়েছিলাম, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক, নির্বাচন বিশ্লেষক অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে। অধ্যাপক মাহবুবুর রহমান, আমরা গাজীপুরের 5টি আসন নিয়ে কথা বলছি। গাজীপুর জেলার আসলে একেবারে রাজধানীর লাগোয়া, সুতরাং সেখানে রাজধানীর ছোঁয়া থাকবে স্বাভাবিক। সেই জায়গায় যে ভোটের প্যাটার্ন, সেটা আসলে কোন ফ্যাক্টরগুলো এবার কাজ করতে পারে বলে আপনি ধারণা করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব চমৎকারভাবে দুইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তুলে এনেছেন। একটা হলো যে গাজীপুরে যেহেতু বর্তমানে আওয়ামী লীগ নেই এবং সেক্ষেত্রে বিএনপির প্রতি যে মানুষের আগ্রহ আসবে সেই বিষয়টা আপনি আলোকপাত করেছেন। আরেকটা বিষয় আপনি আলোকপাত করেছেন যেটা বেশ কয়েক পয়েন্ট যাবতীয় বলছি, সেটা হলো তরুণ ভোটারদের যে প্রাধান্য। এখন আপনার এই আজকের স্ট্যাটিস্টিক্সে দেখা গেল যে তরুণ ভোটারের প্রাধান্যটা কিন্তু অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করছে। প্রায় আপনি 23% থেকে 39% পর্যন্ত কিন্তু আপনি এটা এক্সপ্লেন করেছেন, ব্যাখ্যা করেছেন। কোথাও 23% আছে, কোথাও ইভেন 39% পর্যন্ত আছে। তো 39% কিন্তু একটু হিউজ ভোটার, এবং 23%ও কিন্তু কম না। তো এই যে ভোটের হারটা, এটা কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করতে পারি নাই। তারা আসলে তাদের ট্রেন্ডটা কি, তারা কিভাবে ভোট দিতে চান, তাদের বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারি না। তো এই কারণে এই ভোটারটাই আসলে কিন্তু সারা দেশে, শুধু গাজীপুরে না, সারা দেশে কিন্তু এই ভোটারটা ঠিক করবে কারা জিতবে কারা হারবে। এই জন্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমার মনে হয় আর কি বারবার যে তাদেরকে বলি যেন আপনারা আপনাদের ম্যানিফেস্টোগুলোতে, আপনাদের ক্যাম্পেইনে তরুণ ভোটারদেরকে আকৃষ্ট করার মতো করে প্যাকেজ তৈরি করেন। অন্যথায়, কারণ অন্য ভোটারগুলো আগের যে 5 লাখ ভোটার আপনি যেটা বললেন, কোনো কনস্টিটিউয়েন্সিতে আগের যে 5 লাখ 6 লাখ বা 7 লাখ আছে, তারা কিন্তু দেখবেন আপনি তাদের একটা ট্রেন্ড তৈরি হয়েছে। তারা যে পার্টিকে ভোট দিয়ে অভ্যস্ত, সাধারণত আমরা বলি এটা এটা থিওরিও আছে যে যাকে চয়েস করে এটা ধারাবাহিকতা রক্ষা হয় নির্বাচনের ক্ষেত্রে। তা হয়তো কিছুটা ফ্ল্যাকচুয়েট করবে, এদিক সেদিক হবে, কিন্তু সাধারণত যাকে ভোট দিয়ে অভ্যস্ত তাকে ভোট দেয়। এমনকি কোনো ভোটারকে দেখা যায় এরকম চরিত্রের যে সে ভোট দিয়ে অভ্যস্ত কোনো প্রার্থীকে, সেই প্রার্থী না থাকলে সে ভোট দিতেও যায় না। এটাও কিন্তু ভোটারের চরিত্র আছে। তো সেই জায়গায় সব মিলিয়ে বলতে হয় যে ওই যে 23 থেকে 39% ভোটারই কিন্তু মূল ফ্যাক্টর। কিন্তু এটা ছাড়াও কিন্তু আরো 2-3টা বিষয় আছে যেগুলো আমি আপনার সাথে অ্যাড করতে চাই, সংযুক্ত করতে চাই। একটা হলো যে লেবার ভোটার। গাজীপুর কিন্তু আপনি জানেন একটা শিল্প এলাকা, শিল্পাঞ্চল, এবং এখানে অনেক গার্মেন্টস আছে। তো শ্রমজীবীরা আসলে শ্রমজীবীদেরকে অ্যাড্রেস করে যে সকল পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দ শ্রমজীবীদেরকে অ্যাড্রেস করতে পারবে, তাদেরকে পাশে টানতে পারবে, তাদের চিন্তা চেতনা বা তাদের ডিমান্ডগুলোকে, চাহিদাগুলোকে আপনার ক্যাম্পেইনে, ম্যানিফেস্টোতে নিয়ে আসতে পারবে, তারা কিন্তু ভালো করতে পারে। দ্বিতীয়ত হলো গাজীপুরে আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের অ্যাবসেন্সে ভোটটা আসলে কার কাছে যাবে, এটা সব নেসেসারিলি বিএনপিকে যাবে, এটা আমরা অনুমান করি। এবং এটা মনে করি যে যেহেতু রাজনীতির যে ট্রেন্ডটা, আগে যে কম্পিটিশনটা ছিল, সেই কম্পিটিশনের কারণে আমরা এটা মনে করছি। আরেকটা হলো আমরা মুক্তিযুদ্ধের কারণে এটা মনে করছি। কিন্তু এখন যে এই ব্যাপারে পোলারাইজেশন হয় নানানভাবে, নানান এলাকায় হচ্ছে, সেই পোলারাইজেশনের কারণে কিন্তু কিছু ভোটার অন্য প্রার্থীকেও দিতে পারে। তো সেই ভোটারকে কিভাবে আপনি বিএনপি বা যারাই আকৃষ্ট করতে চায় তারা কিভাবে আকৃষ্ট করবে, সেই জন্য তাদের প্যাকেজ থাকতে হবে। তৃতীয় বিষয়টা হলো আপনি গাজীপুর সহ সব জায়গায় যেটা আছে, গাজীপুর একটু বেশি কিনা অন্যান্য অঞ্চলের চেয়ে ইন্টারনাল পার্টি কনফ্লিক্টস কিন্তু আছে মারাত্মক আকারে। এবং এই ইন্টারনাল পার্টি কনফ্লিক্টসটা কিন্তু অ্যাড্রেস করতে হবে। যে দলটাই বেশি আসন পেতে চায় গাজীপুরে, তাকে এই ইন্টারনাল যে কনফ্লিক্টটা, এটাকে অ্যাড্রেস করতে হবে। আরেকটা বিষয় আছে আপনাকে অ্যাড করি, সেটা হলো রিলিজিয়াস মাইনরিটি ভোট, যেটা যে আপনি জানেন ওখানে কিন্তু হিন্দু ভোটারের সংখ্যা একটা বেশি অন্যান্য অঞ্চলের তুলনায়। তারাও কিন্তু খুব ফ্যাক্টর। আপনি যে কথাটা বললেন আগে যে আওয়ামী লীগের ভোটের হারটা বেশি বা বেশিরভাগ সময় আওয়ামী লীগ, এক্ষেত্রে কিন্তু হিন্দু ভোটারদের কথা বলা হয়। এবার হিন্দু ভোটাররা আপনি যে পয়েন্টগুলো রেইজ করেছেন, প্রত্যেকটা পয়েন্ট আসলে খুবই ভ্যালিড, এবং এগুলোই ভোটের অঙ্কের হিসাব নিকাশ বদলের ক্ষেত্রে বা সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কাজ করবে। খুবই সত্য। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। ভোটের অঙ্কে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের মতো করে ভোটের অঙ্ক মেলাবার চেষ্টা করলাম গাজীপুরের 5টি আসনের। আপনার ভোটের অঙ্ক কিন্তু মেলাতে হবে আপনাকেই। কোন হিসেবে তা মেলাবেন সেটাও আপনিই ঠিক করবেন, আর আপনিই ভালো জানেন।
দেখা হবে আগামীকাল রাত 10টায়। চট্টগ্রাম জেলার আসনগুলো নিয়ে, কয়েকটি আসন নিয়ে কথা বলবো, অনেক বড় জেলা চট্টগ্রামের যেহেতু। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।